হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অশেষ গুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি চিরহরিৎ গুল্মজাতীয় ছোট্ট উদ্ভিদ। এই গাছের উচ্চতা 1 থেকে 5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই গাছের শাখা প্রশাখা কাষ্ঠল, মসৃণ এবং বেলনাকার। এই গাছের অপরিণত অংশ সূক্ষ্ম তামাটে বর্ণের এবং রম্বিত। এই গাছের ফল পাকলে গোলাপি রং ধারণ করে। এই গাছের ফলগুলি মটরদানার থেকে সামান্য বড়। প্রতি থোকাতে 20 থেকে 50টি পর্যন্ত ফল থাকে। এই গাছের ফল পাকলে ক্রিম থেকে রক্তলাল বা গোলাপি বর্ণের হয়ে থাকে। ফলের ভিতর 1 থেকে 3টি বীজ থাকে। এই গাছ বাংলাদেশ এবং ভারতের সর্বত্রই নজরে পড়ে। এই গাছটির নাম হলো আশশেওড়া গাছ। তবে এটি ছাড়াও এই গাছের আরও কিছু নাম রয়েছে, যেমন মোটকিলা, বনজামির এবং দাঁতন মাজন ইত্যাদি। এই গাছের 120টি গুণাগুণ রয়েছে, অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে আমরা 120টি রোগ সারিয়ে নিতে পারি। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করতে হবে। 1. সর্দিতে নাক বন্ধের সমাধানে। সর্দিতে নাক বুজে গেলে এই গাছের ব্যবহারে সাথে সাথেই বন্ধ নাক খুলে যাবে। এই গাছটি সর্দির কারণে বন্ধ নাক খোলার জন্য খুবই কার্যকর। তার জন্য এই গাছের 2 থেকে 3টি তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে 1 গ্লাস পানির সাথে দিয়ে আগুনে চড়িয়ে বেশ করে ফোটাবেন। পানিটি ফুটতে শুরু করলে আগুন থেকে নামিয়ে নিয়ে নাকের নিচে রেখে ওই ভাব নাক দিয়ে গ্রহণ করতে হবে। এই কাজটি কিছুক্ষণ করলেই সর্দির কারণে বন্ধ নাক সম্পূর্ণই খুলে যাবে। 2. হজমের সমস্যার সমাধানে। এই গাছের পাতা হজম শক্তি বৃদ্ধি করতে ভীষণ উপকারী। এই গাছের ব্যবহারে গ্যাস, অম্বল, বদহজম নিরাময় হবে। তার জন্য প্রথমে এই গাছের 2 থেকে 3টি পাতা তুলে নেবেন। তারপর অতি অবশ্যই পাতাগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে পাতাগুলিকে যে কোনো উপায়ে থেতো করে নেবেন। তারপর ওখান থেকে 1 চামচ রস বের করে খেয়ে নেবেন। এটি খাবার নিয়ম হলো দিনে 2বার করে খালি পেটে, অর্থাৎ দুপুরে খাবার আগে একবার এবং রাত্রে খাবার আগে একবার। এইভাবে একটানা মাত্র 5 দিন ইহা সেবনে হজমের সমস্যা সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে। 3. দ্রুত বীর্যপতন সমস্যার সমাধানে। যে সকল মানুষরা স্ত্রী মিলনকালে বেশিক্ষণ ধরে সহবাস করতে পারেন না, 1-2 মিনিটের মধ্যে বীর্যপতন হয়ে যায়, তাদের এই সমস্যা সমাধানের জন্য এই গাছটি অত্যন্তই গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এই গাছের কিছুদিনের ব্যবহারই পুরুষ মানুষদের রতিক্রিয়ার দুর্বলতা কেটে যাবে। এই গাছের গুণে বীর্যের গুণগত মান উন্নত হবে। সহবাসের সময় দ্রুত বীর্যপতন নিরাময় হবে। তার জন্য প্রথমে এই গাছের 8 থেকে 10টি পাকা ফল তুলে নেবেন। তারপর অতি অবশ্যই ফলগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে ফলগুলির সাথে একটি কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন কুচি এবং পরিমাণ মতন অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ করে চটকে নেবেন। তারপর বীজগুলি ফেলে দিয়ে খেয়ে নেবেন। এই উপায়টি আদিবাসী এলাকাতে অত্যন্তই জনপ্রিয় একটি ঔষধ। এটির গুণে পুরুষদের সহবাসের ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। এটি খাবার নিয়ম হলো সপ্তাহে 2 থেকে 3 দিন। এইভাবে একটানা 3 মাস ইহা সেবনে বৃদ্ধ ব্যক্তির দেহেতেও দীর্ঘ সময় ধরে রতিক্রিয়ার ক্ষমতা এসে যাবে। শুধু তাই নয়, এই উপায়টি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই উপকার হবে। 4. দীর্ঘক্ষণ সঙ্গম ক্রিয়ার জন্য শিকড় ধারণ। এই গাছের শিকড়টি বিশেষ একটি উপায়ে কাছে রাখতে পারলে যে কোনো ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে নারী সঙ্গম করতে পারবে। এই গাছের শিকড়টির এমনই অলৌকিক ক্ষমতা রয়েছে, যার ব্যবহারে বৃদ্ধ বয়সেও অধিক সময় ধরে একনাগাড়ে স্ত্রী সঙ্গমে নিজেকে অটুট রাখা যায়। তার জন্য একটি বিশেষ নিয়মে এই গাছের শিকড়টি সংগ্রহ করতে হবে।
তার জন্য শুক্লপক্ষের যে কোনো রবিবার অথবা বুধবার রাত 3টে থেকে 4টার সময় শিকড়টি তুলে নিতে হবে। শিকড়টি তুলতে হবে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে। তারপর বাড়িতে এসে সূর্য ওঠার আগে কালো সুতোতে শিকড়টি বেঁধে নিয়ে ডান হাতে ধারণ করবেন। এই শিকড়টি শরীরে থাকলে এটির গুণে স্ত্রী সঙ্গমের সময় বীর্যপাত হতে অনেক বিলম্ব হবে। এই শিকড়টি কাছে থাকাকালীন কোনো শ্মশান, কবরস্থান গেলে কিংবা নতুন বাচ্চার জন্মস্থান অথবা মৃত্যুস্থানে গেলে শিকড়ের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবং এই শিকড়টি শুধুমাত্র নিজের স্ত্রীর ক্ষেত্রেই কার্যকর। 5. চর্মরোগ নিরাময়। শরীরের যে কোনো চর্মরোগ নিরাময়ের জন্য এই গাছটি ভীষণ কার্যকর। এই গাছের গুণে যে কোনো ধরনের চর্মরোগ অর্থাৎ খোসপাঁজরা, চুলকানি, ফোঁড়া এবং আরও অন্যান্য ত্বকের সমস্যা সম্পূর্ণই সেরে যাবে। তার জন্য বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এই গাছের কিছু পাতা তুলে নিয়ে যে কোনো উপায়ে একটু থেতো করে ওর রসটি বের করবেন। তারপর সেই স্থানেতে ওই রসটি ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে সারা দিনের মধ্যে 2 থেকে 3 বার করে পরপর দিন কতক এটি ব্যবহার করলেই যে কোনো চর্মরোগ সেরে যাবে। 6. ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ডায়াবেটিস রোগটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই গাছটি খুব সুন্দর কাজ করে। এই গাছের ব্যবহারে ডায়াবেটিস বাড়তে পারবে না। তার জন্য প্রথমে এই গাছের 5-6টি পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে ধুয়ে পরিষ্কার করে 1 গ্লাস পানির সাথে দিয়ে আগুনে বসিয়ে বেশ করে ফোটাবেন। পানিটি অর্ধেক হয়ে গেলে পানিটি নামিয়ে ছেঁকে নেবেন। তারপর ঠান্ডা হলে চা পান করার মতন খেয়ে নেবেন। এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ এটি করতে হবে, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যাবে। 7. পেটে কৃমি হলে। পেটের কৃমি ধ্বংস করতে এই গাছটি অত্যন্তই কার্যকর। এই গাছের ব্যবহারে পেটের সমস্ত কৃমি ধ্বংস হয়ে যাবে। তার জন্য এই গাছের একটি শিকড় তুলে নেবেন। তারপর শিকড়টি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে কোনো উপায়ে থেঁতো করে 1 চামচ রস বের করে গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নেবেন। এটি খাবার নিয়ম হলো 3 দিন সকালে খালি পেটে। এই উপায়টি বাচ্চা এবং গর্ভবতী মেয়েদের খাওয়া নিষেধ। 8. ব্যথা এবং প্রদাহ নিরাময়। শরীরের কোনো স্থানে ব্যথা হলে বা আঘাত লাগলে এই গাছের ছোট্ট একটি ব্যবহারেই ব্যথা সম্পূর্ণভাবে মিলিয়ে যাবে। তার জন্য এই গাছের 5-6টি পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ সুন্দর করে থেতো করবেন। থেতো হয়ে গেলে ওই পেস্ট নিয়ে ব্যথার স্থানেতে প্রলেপ দেবেন। এই উপায়টি দিনে 2 বার ব্যবহার করলেই ব্যথা সেরে যাবে।